আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাসে আমাদের সার্ভিস সেকশনটা আমরা তৈরি করে ফেলেছিলাম। আজকে আমরা আমাদের যে পরবর্তী সেকশন ওইটা তৈরি করব। তো আমাদের পরবর্তী সেকশনটা কি আছে আমাদের যে পোর্টফোলিও বা সি মাই প্রজেক্ট পার্টটা। এখানে কি আছে আমাদের ছবি আছে, মানে গ্যালারি টাইপের। ক্লিক করলে এখানে বড় হবে এবং নেক্সট প্রিভিয়াস থাকবে, মানে এটার যে কেউ প্লাগ ইন আমরা ওইটা ইউজ করবো। তো চলুন শুরু করে দিই আমরা। তো আমাদের একটা সেকশন প্রয়োজন। আমি চলে যাবো আমাদের ইন্ডেক্সে। যাওয়ার পরে আমি একটা সেকশন নেই, নাম দিই ডট প্রজেক্টস এরিয়া। একটা গ্যাপ জোন প্রয়োজন, PT100 ডট PB100 এর সাথে দিলাম ডট কন্টেইনার ডট র। যদি আমাদের সেকশন টাইটেল প্রয়োজন আমি উপর দিয়ে কপি করে নিয়ে আসি, যেটা করা আছে অলরেডি। এই যে এই অংশ আমি কপি করলাম, এখানে জাস্ট পেস্ট করে দিয়ে দিই। আমাদের টেক্সট কী হবে, সি মাই প্রজেক্টস। এইখানে বসাই দিই আমরা সি মাই প্রজেক্টস। তারপরে আরেকটা র নিব আমরা। কি আছে আমাদের কলাম 4 নিব আমরা আসলে। তারপরে এই প্যাডিংটা কেটে ফেলবো। কল XXL 4। একটা ক্লাস নেই সিঙ্গেল প্রজেক্টস নাম দিয়ে বা প্রজেক্ট। তো আমাদের নিশ্চয় ছবি প্রয়োজন, আমরা ইনলাইন ইউজ করবো। স্টাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ URL সিঙ্গেল কোটেশন assets স্ল্যাশ img স্ল্যাশ হবে আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এই যে 1 2 3 করা আছে। আমরা আরেকটা ডিপ নিব, দিতে পারি ধরুন প্রজেক্ট কন্টেন্ট নামে একটা ডিপ নিব। তার কাজটা কি খেয়াল করুন, আমাদের কিন্তু এখানে একটা ওই যে ওভারলে সহ আসছে আমাদের এটা, যাতে আমরা প্রপারলি দিতে পারি। তো একটা আইকন প্রয়োজন, প্লাস আইকন। আমি একটু ফন্টসাম চলে যাই, ফন্টসাম আমাদের আইকনসে ফ্রি আইকনস। ওইখান থেকে আমরা প্লাসে কোডটা নিয়ে আসি। আমি সার্চ দিই প্লাস, আমাদের কোনটা, আমাদের এই আইকনটা হবে। এখানে প্লাস স্কোয়ার পেজটা লোড হচ্ছে আমাদের। FAR এই কপি করলাম, আমি এখানে বসাবো। তারপর একটা H4 আমাদের কি আছে আমাদের হচ্ছে কি প্রজেক্ট নেম আর ক্যাটাগরি। তা আমরা কী দেবো, প্রজেক্ট নেম। একটা স্পেন ট্যাগ নিয়ে কী দিতে পারি, ক্যাটাগরিটা ব্র্যান্ডিং। আমাদের টোটাল কত প্রয়োজন, 6টা। আমি 6টা কপি করি, 2 3 4 5 6। আমি জাস্ট সবগুলো চেঞ্জ করে দিয়ে দিই। আমাদের প্রথম হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 5 এবং 6। পেজটা রিফ্রেশ দিই, এখন আমাদের সব কিছু চলে আসছে। আমাদের এখানে একটু গ্যাপ মানে বেশি প্রয়োজন, ঠিক করবো এটা আমরা। আচ্ছা আমরা এখন ঠিক করে দিয়ে দিই। একটু গ্যাসা হয়ে গেছে আমাদের, মানে গায়ে লেগে আছে। আমরা এখানে কী করতে পারি, আমাদের H4-এ কিছু দেওয়া আছে কিনা, মার্জিন বটম বা কিছু। মার্জিন বটম 20 আমরা একটু বাড়িয়ে দিতে পারি, 15। প্যাডিং বটম এই রাখি আমরা। তো কোথায় আছে আমাদের সেকশন টাইটেলে, প্যাডিং বটম 15, মার্জিন বটম 15। আমাদের সার্চটা রান করা আছে অলরেডি, রিফ্রেশ দিই, দেখুন এখন ঠিক আছে। ওকে, আমরা এই অংশে আসি। প্রথমে আমরা আসি আমাদের যে সিঙ্গেল প্রজেক্ট কী তৈরি, আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, হাইট তৈরি আমরা 300 পিক্সেল। ওকে, এই অবস্থায় আসলো আমাদের। তারপর আমাদের কাজটা কি খেয়াল করুন, এই যে আমাদের একটা ওভারলে আছে, মাঝখানে আছে, ছোটো হয়ে বড় হচ্ছে। তো আমরা এখানে কী করতে পারি, আমরা প্রজেক্ট যে কন্টেন্ট আছে আমরা ওইটা নেই। আমি এখানে ক্লাস দিয়ে দিই, কী করতে পারি, আমরা হাইট দিব 100%, ডিসপ্লে ফ্ল্যাক্স ডিরেকশন দিব কলাম, যাতে কলাম আকারে চলে আসে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, তাহলে সেন্টার চলে আসলো। কালার দিতে পারি আমরা #FFF সাদা কালার। ওকে, তারপরে আমাদের একটা কি প্রয়োজন, ওভারলে। কি দিব আমরা, পজিশন রিলেটিভ ZX 2, ওইটা প্লাস নেই, ওইটা বিফোর নিলাম আমরা। কি বলি, পজিশন অ্যাবসোলিউট কন্টেন্ট ব্ল্যাঙ্ক, ওয়েট দিলাম, ওয়েট 100%,
হাইট 100%, লেফট 0, টপ 0, ব্যাকগ্রাউন্ড কালার ধরে আমরা #333, অপাসিটি দিয়ে দিই 0.75, যে ইন্ডেক্স -1, তাহলে উপরে চলে আসলো। তারপরে আমাদের প্রজেক্ট কন্টেন্টের যে আমাদের একটা কাজ বাকি আছে এখানে, আমি আগে এইটু আমি সেভ করে ফেলি। আগে আমরা একটা ফাইল নিই, নাম দিই ধরুন _projects, সরি সুটাদর হবে projects.scss সার্চ ফাইল, এইখানে পেস্ট করি। তাহলে এসে ফরম্যাট করতে হবে, আমরা আগে এটা কল করে ফেলি all.sass, কি নাম হবে আমাদের প্রজেক্টস। ওকে, আমাদের কি ছিল প্রথমে, আমাদের শুরু হচ্ছে প্রজেক্ট এরিয়া। ওকে, তো আমরা এখানে সাজিয়ে ফেলি কোডটা সাসের নিয়ম অনুযায়ী। তার ভিতর কি আছে আমাদের সিঙ্গেল প্রজেক্ট, তারপরে আছে আমাদের সিঙ্গেল প্রজেক্ট গেল। তারপর প্রজেক্ট কন্টেন্ট নিশ্চয়ই একসাথে হবে আমাদের এটার ভিতরে। তারপরে কি আছে আমাদের কোলন, কোনটা হবে আমাদের যে বিফোরটা, আমরা এইটা কপি করে এখানে নিয়ে আসি। এইটা আর বাকিগুলো আমরা ফেলে দিই, সেভ দিই। আশা করি আমার সব কিছু ঠিক থাকার কথা। এইভাবে দেখি কি আসে আমাদের আউটপুটটা। হ্যাঁ, সব ঠিক আছে। তাহলে যে চেঞ্জটা হবে খেয়াল করুন, আমাদের কিন্তু এই যে আইকন ক্লিক করলে একটা ছবি আসবে, তাহলে এটা লিঙ্ক করতে হবে। আমরা ওইটা দিতে ভুলে গেছি, তা আমরা লিঙ্ক করবো কোন জায়গায়, আমাদের যে এটা আছে আমরা একে একটা লিঙ্কে বসাবো। নিব এইভাবে, আমি সব জায়গায় বসাই দিই। এটা আমাদের এই আইকন, তারপরে এই আইকন, তারপরে এইটা, তারপর আর এই আইকন। ওকে, এখন আমরা ডিজাইন করতে পারি। আমাদের যে ডিজাইন ছিল কোন জায়গায় ছিল, আমাদের প্রজেক্ট কন্টেন্টের যে আছে, কালার #FFF, ফন্ট সাইজ দিতে পারি আমরা 20 পিক্সেল, 28, বর্ডার রেডিয়াস 50%। আচ্ছা, এটা ভুল হবে না, আইকনটা এরকম। আচ্ছা, যে আমরা মার্জিন বটম দিয়ে দিই, একটা মার্জিন বটম 10 পিক্সেল। ওকে, 10 থাকুক। প্রজেক্ট কন্টেন্টে H4 আছে, আমরা ফন্ট সাইজ দিই ধরুন 20 পিক্সেল, 22-24 দিলাম। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ওকে, তারপর কি আছে আমাদের যে স্প্যান্ট আছে ওইটার ভিতরে কি দিতে পারি, ডিসপ্লে ব্লক, ফন্ট সাইজ ধরুন 20 পিক্সেল, 18 থাকুক। টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস, ফন্ট সাইজ, আচ্ছা ফন্ট ওয়েট 400 দিলাম, সরি 400। মার্জিন টপ 5 পিক্সেল দিতে পারি। আর আমাদের যে H4টা আছে কি বলতে পারি, টেক্সট লাইন সেন্টার, আমরা এই একটা আপাতত। আমাদের স্পেন টাউন একটু ছোট হলে ভালো লাগবে। আচ্ছা, আমাদের এই রাখি 16 থাক। কপি করি, আমাদের প্রজেক্ট সার্চ নিচে বসে, তারপর আমি এলাইন টিক করি। তো প্রথম কি আছে আমাদের এতে আছে, প্রজেক্ট কন্টেন্ট আমাদের H4, প্রজেক্ট কন্টেন্ট বিফোর পরে আমাদের কি হবে H4, সরি H4 ভিতরে আমাদের একটা স্প্যান আছে, কোথায় বসাবো, H4 ভিতরে একটা স্প্যান, তার ভিতরে এই কোডটা, আর লাস্টে আমাদের এ দেওয়া আছে। তো এটা কোন জায়গায় হবে, আমি এলাইন টিক করে আগে H4 এর পরে আমরা এ বসাবো। ওকে, আপাতত এই রাখি। আমরা পরবর্তীতে ভেরিয়েবল চেঞ্জ করে দিয়ে দেবো পরবর্তীতে, আপাতত আমরা জিনিসটা রেডি করে ফেলি। ওকে, আমাদের জিনিসটা মানে লেআউটটা রেডি হলো। তো এখন কাজটা কি আমাদের খেয়াল করুন, এই যে মানে যে হোভার পার্টটা আছে, হোভার করে এইভাবে আসবে। তো হোভার কী করতে পারি আমরা, হোভারটা কোন জায়গায় আসতেছে আমাদের প্রজেক্ট কন্টেন্ট। তো আমরা প্রজেক্ট কন্টেন্ট কী বলতে পারি, অপাসিটি 0, ভিজিবিলিটি হিডেন,
আর কি হবে ট্রান্সফর্ম স্কেল 0 দিলাম। ওকে, তো এখন আমরা ট্রানজিশন বসাবো, ট্রানজিশন 0.3s দিলাম, তাহলে চলে গেছে। তো কখন আসবে? যখন আমরা সিঙ্গেল প্রজেক্টকে হুবার করব। তো যখন আমরা সিঙ্গেল প্রজেক্টকে হুবার করব তখন কি আছে আমাদের যে প্রজেক্ট কন্টেন্ট আছে, প্রজেক্ট কন্টেন্ট কি হবে? অপাসিটি 1, ভিজিবিলিটি ভিজিবল। দেখি কাজ করে কিনা আমাদের এটা। আচ্ছা, এটা এখন আসে নাই, আমি একটু দেখে আসি। আচ্ছা, ভিজিবল অপাসিটি, আচ্ছা সরি, ট্রান্সফর্ম স্কেল 1 দিব। এখন এখন সুন্দরভাবে চলে আসছে আমাদের, এই যে এখন স্মুথলি জিনিসটা হয়ে গেল। বাকি হলো কি আমাদের প্যারিংটা। তো প্যারিংটা আসছে কোথা থেকে? আমাদের এটা আসতেছে কল এক্সেল 4। তো আমরা এক কাজ করতে পারি, সিঙ্গেল প্রজেক্টের ভিতরে এখানে লিখতে পারি যে যত কল এক্সেল 4 এটা কি হবে? প্যাডিং 0 হবে। তো খেয়াল করুন আমাদের কিন্তু এখন প্যাডিংটা কেটে গেল। তো যদিও অন্য করা যেত, আমরা আপাতত বসাইলাম, পরবর্তীতে আর কোনো ফিচার দেখবো যে আরও কীভাবে স্মার্টলি করা যায়। তো হ্যাঁ, এটা হলো আমাদের কাজ। কি ক্লিক করলে ইমেজটা এইভাবে বড় হবে, এভাবে বড় আসবে। তো আমরা এখন কী করতে পারি, আমাদের একটা প্লাগইন প্রয়োজন। তো আমরা গুগলে সার্চ দিব ম্যাগনিফিক পপ আপ জেএস লিখে সার্চ দিই, আমাদের এই প্লাগইনটা প্রয়োজন। আমি এই যে প্রথম যে লিঙ্কটা আসছে এখানে ক্লিক করব। আমরা যদি খেয়াল করি, এই যে ক্লিক করলে ছবিটা বড় হচ্ছে আমাদের। আবার গ্যালারি সহ আছে, খেয়াল করি এই যে নেক্সট প্রিভিয়াস, ওইটা আমরা ব্যবহার করব। তো আমাদের প্রথম কি প্রয়োজন, আমরা চলে যাবো ডকুমেন্টেশনে। কি লাগবে আমাদের প্রয়োজন পপ আপ সিএসএস, জেকুয়েরি লাইব্রেরি আর পপ আপ জেএস। তো জেকুয়েরি লাইব্রেরি যদি আমরা কল করি না, আমরা এখন নিয়ে আসি। আমরা একটু সার্চ দিই জেকুয়েরি লাইব্রেরি, এই যে জেকুয়েরি গেলাম। এখান থেকে আমরা এই যে ডাউনলোড যে লেটেস্ট যে ভার্সনটা আছে 3.6.0 ক্লিক করলাম। আমাদের কোনটা নিব আমরা? কম্প্রেস ভার্সনটা, যেটা আমাদের মিনিফাইড যাতে চলে আসে। কোডটা কপি করলাম। তো যদি জেএস নেওয়া হয় না, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি সিএসএস, এইখানে নাম দিলাম জেএস। এখানে নাম দিয়ে একটা jQuery -3.6.0.main.js, তাহলে আমাদের ভার্সন সহ চলে আসলো। ওকে, এইটা গেল। তারপর আমাদের কী প্রয়োজন দেওয়া আছে, আমাদের সিএসএস আর লাইব্রেরি প্রয়োজন। আমরা এটা কোথায় পাবো? আমরা চলে যাই আমাদের গিটহাব, প্রজেক্ট অন গিটহাবে। এটা কোথায় আছে? আমরা প্রথম লিস্টে দেখি যেটা আছে কি না। লিস্টে পাওয়া গেছে আমাদের। কোনটা দরকার? min.js আর .css, এই যে .css দুইটা আমি ওপেন করি। আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। তো আমি মনে করি যে সরাসরি এভাবে কোডটা কপি করলে কাজটা দ্রুত করা যায়। তো আমাদের সিএসএসটা প্রয়োজন। আমরা সিএসএস চলে যাবো, Ctrl+A দিয়ে কোডটা কপি করলাম। তো আমরা সিএসএস যেহেতু আগে মধ্যে কী করছিলাম, আমরা প্লাগইনস একটা ফোল্ডার ক্রিয়েট করছি। তো আমি এখানে 8টা ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিই ম্যাগনিফিক পপ আপ। তার ভিতরে আর কি প্রয়োজন, আমি একটা সরাসরি ফাইল নিয়ে, আমাদের একটাই ফাইল, এই পপ আপ .cs এখানে পেস্ট করলাম। তারপর কি প্রয়োজন আমাদের? জেএস এর প্রয়োজন। রতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, সরাসরি জেএস এ বসে দিই ম্যাগনিফিক পপ আপ .main.js, মেইন ভার্সন এটা। ওকে, আমাদের ফাইলগুলো নেওয়া শেষ হয়ে গেল। এখন আমরা কল করি সবগুলা, এগুলো কেটে ফেলি যেহেতু দরকার নেই আমাদের সবগুলা। আমরা এখন ইন্ডেক্সে কল করি। আমরা উপরে লিখি, আচ্ছা এখানে আমি লিখে ফেলি, আগে লেখা ছিল কারণে লিঙ্ক অ্যাসেটস, তারপরে আমাদের সিএসএস প্লাগইনস মেইনলি পপ আপ সিএসএস। ওকে, আমরা চলে যাবো আমাদের স্ক্রিপ্ট, মানে ফুটারের বডি ঠিক আগে কি লিখবো? স্ক্রিপ্ট src অ্যাসেটস, তারপরে জেএস 3.6.0।
তারপর কি আছে আমাদের ম্যানুয়ালি পপ আপ মিনজেস। আর লাস্টে আমাদের কাজ করতে হবে, যখন আমাদের এটা অ্যাক্টিভ করতে হবে আমরা কীভাবে করতে পারি, এই যে ইনিশিয়ালাইজ পপ আপ। তো আমরা এই কোডটা কপি করি। তো যেহেতু আমাদের আরও মানে প্রয়োজন হবে, আমরা একটা ফাইল নিয়ে নিই, এখানে নাম দিয়ে দিই main.js। আমাদের যেহেতু অ্যাক্টিভ ফাইল আছে, আমরা সবগুলো কোডটা এখানে বসাবো, সেভ দিই। আর এখানে একটা ক্লাস নিব, এখানে ক্লাসে যেখানে ক্লাসটা বসাবো এখানে সেইটা অ্যাক্টিভ হবে, টাইপ ইমেজ হবে, ঠিক আছে। নাম দিয়ে দিই আমরা প্রজেক্ট পপ আপ। ক্লাসটা কপি করি, আর অবশ্যই আপনাকে লিঙ্ক করতে হবে। কপি করলাম, এখানে আমরা সরাসরি বসাই দেব /main.js। ওকে, তো ক্লাসটা কোথায় হবে আমাদের, খেয়াল করুন। আমাদের ক্লাসটা হবে, আমরা উপর থেকে শুরু করি, এইখানে ক্লাসটা আমরা এইখানে বসাবো, আর এইখানে আমরা ছবিটা আমরা এই জায়গায় বসাবো। তো দেখি আমাদের এটা কাজ করে কিনা, একটা টেস্ট করে আমরা কাজ নিলাম, ক্লিক করলাম, এখন ছবি চলে আসছে। তো আমরা সবগুলোতে অ্যাক্টিভ করে ফেলি। তো আমি এই কোডটাও সব জায়গায় বসাই দিয়ে দিই দ্রুত করার জন্য। আমাদের ছিল এইটা চেঞ্জ হবে, এইটা হবে আমাদের 2, বা আপনি চাইলে অন্য ছবি করতে পারেন যেটা আপনার প্রয়োজন, বা বড় সাইজ একটা ছবি হাই কোয়ালিটি এখানে বসাতে পারেন। 3, তারপরে আমাদের 4, তারপর আমাদের 5, আর লাস্টে হবে আমাদের 6। ওকে, এখন পেজ রিফ্রেশ দিই, তাহলে এটা হলো আমাদের, এখানে ক্লিক করি, এইটা হলো। কিন্তু আমাদের নেক্সট যে প্রিভিয়াস চিহ্নটা আসে নাই, তো কীভাবে আনতে পারি আমরা, আমাদের প্রয়োজন গ্যালারি। তো গ্যালারি কোথায় আছে আমাদের, একটু যে অপশন দেখে আসি আমরা, আমাদের গ্যালারি, এই যে গ্যালারিটা প্রয়োজন। তো গ্যালারিতে কী আছে আমাদের, এই যেটাই তবে গ্যালারি এনাবল ট্রু। তো আমরা এইটা কপি করব, আমরা কোথায় বসাবো, আমাদের মেইন যে আছে এইখানে কমা দিয়ে আমরা এইটা আমরা অ্যাক্টিভ করব। তাহলে আমাদের গ্যালারিটা এখন এনাবল হয়ে যাবে, বাই ডিফল্ট ফলস করা থাকে। পেজ রিফ্রেশ দিই, এখানে ক্লিক করি, এই যে নেক্সট প্রিভিয়াস চলে আসে, এবং দেখুন 4 of 6 বা 6 of 6, যেহেতু 6টা আছে। তাহলে আমাদের প্রজেক্ট সেশনটা হয়ে গেল। তা আগামী ক্লাসে আমরা দেখবো যে আমাদের যে পরবর্তী যে স্ট্যাটিস্টিক্স বা কাউন্টার সেশন কীভাবে তৈরি করা যায়। তো সেই ক্লাসে দেখার মতো রইল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।